আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তোমাদের জীবনটাকে সুখময় বানিয়ে দেব। শুধু তা নয়, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দারে শোনো, তোমরা দুনিয়াতে যে সৎ কর্ম করেছ, তোমরা যে সৎ আমল করেছ, আমি তার বদলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমাদেরকে উত্তম প্রতিদান দেব। বান্দারে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন অন্য জায়গাতে যে আল্লাযিনা আমানু, এর পৃথিবীর মানুষেরা ঈমান নিয়ে আয়, ওয়া আমিলুস সালিহাত, আর সৎ কর্ম করে নে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছে তোবা লাহুম, আমি আল্লাহ তোমাদের জীবনটাকে সুখময় বানিয়ে দেব। তোমাদের জীবনটাকে আমি আল্লাহ শান্তিতে পরিণত করে দেব। বান্দারে শুধু তা নয়, ওয়া হুসনু মাআব, আর মরার পরে অর্থাৎ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদের কর্মের প্রতিফল অর্থাৎ উত্তম জায়গা দেব। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আর আমাদের ওয়াদা কি এক হবে? আপনি যদি এখন ওয়াদা করেন যে মুনি সাহেব কালকে কাজটা করে দেব, আপনার ওয়াদা হচ্ছে, প্রতিদিন কাল হতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক ওয়াদা, সূরা আল ইমরান আয়াত নম্বর হচ্ছে 11, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, যে স্রষ্টার ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় না। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহে সুরগান করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নাফসের তাড়নায় লাগে সুন্দর মনময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা স্বপ্ন জাগা মধুময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ
যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। জি, তাহলে সৎ কর্ম প্রথমে কি বললাম? ঈমান নিয়ে আসতে হবে। ঈমান নিয়ে আসলাম, সৎ কর্ম করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈমান নিয়ে আসলো না, সৎ কর্ম করলো না, মুখ এড়িয়ে চললো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن أعرض عن ذكري। আরে পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি আমাকে স্মরণ করা থেকে মুখ এড়িয়ে চললো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মের কারণে ফাইন্না লাহু মাঈশাতান জানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মের কারণে তাদের জীবনটাকে সংকীর্ণময় বানিয়ে দেব। শুধু তা নয়, দুনিয়াতে ওই মানুষটা লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, ঝাঁটা খাবে, মার খাবে। শুধু তা নয়, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, বান্দারে শোনো, তারপরে আমি আল্লাহ ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মের কারণে আখিরাতে অর্থাৎ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। আচ্ছা, পৃথিবীতে একটা মানুষের চোখ ছিল, ওকে যদি কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় ওঠা হয় তো আল্লাহকে প্রশ্ন করবে কি করবে না? আল্লাহ জি, দুনিয়াতে তো আমার চোখ ছিল, তো এখানে কেন অন্ধ? আল্লাহকে বলবে, ইয়া রাব্বি, হে আমার স্রষ্টা, লিমা হাশরতানি আমা, হে আমার স্রষ্টা, আমাকে কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় কেন ওঠানো হলো? অথচ অথচ আমি দুনিয়াতে আমার দুটো চক্ষু ছিল, আমি দুনিয়াতে চাক্ষুষ্মান ছিলাম। কি অপরাধ করেছে প্রভু আমার যা আমাকে কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় ওঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে শোনো, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দারে শোনো, দুনিয়াতে আমি বলেছিলাম তোরা আমার প্রতি ঈমান নিয়ে আয়, ঈমান নিয়ে আসার পরে সৎ আমল কর। তোরা ঈমান নিয়ে আসিসনি, সৎ কর্ম করিসনি, অতএব বান্দারে শোন, দুনিয়াতে তোরা আমাকে ভুলে গেছিস, অতএব আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাকে ভুলে গেলাম। জি, তাহলে ক্ষতি কোথায়? তাহলে আমাদের করণীয় হবে ঈমান নিয়ে আসবো, সৎ কর্ম করবো। তার পাশাপাশি বর্তমানে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত কেন? যে মানুষ শিরকের মতো মহা পাপ কাজে জড়িত রয়েছে, ফলে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। আরে পৃথিবীর মানুষরা শোনো, তোমরা যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করো, অর্থাৎ শিরকের মতো মহাপাপ কাজে তোমরা যদি জড়িত হয়ে যাও, তাহলে শুনে রেখো, ফাতাকুদা মাজমুমান মাখজুলা। বান্দারে শোন, তোদের কর্মের কারণে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অপদস্থ করব। অর্থাৎ যখনই তোরা শিরকের মতো মহাপাপ কাজে লিপ্ত হবে, তখনই তোরা অপদস্থ হবে, লজ্জিত হবে, অপমানিত হবে। এবার বলবেন আপনারা, মৌলভী সাহেব, আমরা তো শিরক করি না, আমরা তো আহলে হাদিস। যে
আমরা শিরক করি না। জি, শিরকের মতো পাপের কাজে লিপ্ত আছি কিনা, আমাদের কথাবার্তায় আমাদের শিরকের মধ্যে আছে কিনা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন কে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মুমিনদের মধ্যে অধিকাংশ মুমিন হলো মুশরিক। আল্লাহ বলছেন যে মুমিনদের মধ্যে অধিকাংশ মানুষ শিরকের কাজে লিপ্ত রয়েছে। কিভাবে দেখবেন, প্রত্যেকটা প্রায় মানুষের দেখবেন শরীরে তাবিজ লটকানো রয়েছে, থাকে কি থাকে না? থাকে। তারপরে পরে হচ্ছে আশিরকুল খাফিয়ে, গোপনীয় শিরক। গোপনীয় শিরক কোনটা? আয়াকুমার রাজুল ফায়ুসাল্লি ফায়ুরিদু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন। ধরে নিন আপনি আপনার বিহায়ের বাড়িতে গেছেন, আপনার বিহায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি মসজিদ খানটাও চিনেন না। এবার বিহায়ের বাড়িতে গিয়ে আপনি ভালো ভাষণ ফেসেছেন যে নামাজ না পড়লে তো বদনাম হয়ে যাবে। তো বিহায় বলছে চলেন বিহায় নামাজ পড়তে। হ্যাঁ হ্যাঁ চলেন চলেন, হ্যাঁ একবার বুঝু করাই আছে আগে থেকে, সুন্দর করে আপনি নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে খালি বলছেন যাক গা বিহাই তো খুশি হলো। হয় কি হয় না? কথা বলেন, হয় না? বলছি যাক গা বিহাই তো খুশি হলো, বিহাই খুশি হলো, মেলাই কিছু। এটাই হলো গোপনীয় শিরক। এই শিরকের মধ্যে কাজে আমরা লিপ্ত রয়েছে। জেনে রাখুন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে কোনো সৎ আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, যতগুলো সৎ আমল রয়েছে সেগুলো যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় সেটা হবে গোপনীয় শিরক। সেটা হবে কি? গোপনীয় শিরক। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ। শিরক হচ্ছে মহাপাপ। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বড় মহাপাপ কি? নবীজি বললেন আনতাদুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করানো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, কথা বলেন, মহাপাপ। জি, আর এই শিরকের মধ্যে যারা লিপ্ত হবে, শিরকের কাজের মধ্যে যারা লিপ্ত হবে, নবীজি বলেছেন মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি বিন্দু মাত্র শিরক করে মারা গেল সে ব্যক্তি যাবে কোথায়? কথা বলেন, জাহান্নামে যাবে। ও মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, এবং যে ব্যক্তি বিন্দু মাত্র শিরক না করে মারা গেল সে ব্যক্তি যাবে কোথায়? জান্নাতে যাবে। জি, শিরক আমরা কুলক্ষণ অশুভ লক্ষণ। উদাহরণস্বরূপ আপনার দোকান রয়েছে, তো দোকান রয়েছে, এক ব্যক্তি সকাল সকাল এসে বলছে যে বাকি দাও তো এই সামানটা। না না, সকাল সকাল বাকি দিলে ভালো আমার ইনকাম হবে না। যে আপনি কুলক্ষণকে ব্যবহার করলেন, আপনি শিরক করেছেন। আপনার বউ গলিতে ধান মেলে দিয়েছে, আপনি কি করেছেন? আপনার পায়ে জুতো রয়েছে বা চাপল রয়েছে, সেখান থেকে আপনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আপনার বউ আপনাকে দেখবে ছি 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 ছি, তুমি করলে তো করলে কি, তুমি তো চাপল দিয়ে ধানের উপরে চলে আসো, এটা ঠিক নয়। এটা হচ্ছে কুলক্ষণ, এটা হচ্ছে কুলক্ষণ। আর আকাইরাত শিরকুন সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলক্ষণ অবলম্বন করা হচ্ছে শিরকের কাজ, কুলক্ষণ অবলম্বন করা শিরকের কাজ। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেননি, সালাসান 3 বার বলেছেন। যে তার শিরকের কাজ আমরা লিপ্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা সুখে শান্তিতে জীবনকে অতিবাহিত করতে চাও, শুনে রেখো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈমানদার এবং ঈমানদার হয়ে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলো এবং ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এবং শিরকের মতো পাপের কাজে লিপ্ত না হলো, অর্থাৎ শিরকের মতো পাপের কাজ দ্বারা তাদের ঈমানকে কলুষিত করলো না। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন উলাইকা
উলাইকা লাহুমুল আমন, এই সমস্ত মানুষেরা দুনিয়াতে শান্তিতে বসবাস করবে, এই সমস্ত মানুষেরাই দুনিয়াতে সুখময় হিসাবে জীবনটাকে অতিবাহিত করবে। এবং তারা যদি অর্থাৎ ঈমান নিয়ে আসে এবং সেই ঈমানকে শিরকের মতো মহাপাপের কাজে যদি জড়িত না করে, অর্থাৎ ঈমানকে যদি পরিশুদ্ধ না করে, তাহলে তারা দুনিয়াতে শান্তিতে তো বসবাস করবে, তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে এরাই হচ্ছে হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। জি, বর্তমান সময়ে মানুষ আপনার সৎকর্ম করার সময় পায় না। কিসের কারণ বলেন তো? এই যে মোবাইল, এই মোবাইলে মানুষকে বেশি ধ্বংস করেছে করেনি? একটা মানুষ রাতের টাইমে ঘুমাতে যাচ্ছে, ও মোবাইল হাতে নিয়ে নিল। তো মোবাইল যখন হাতে নিয়ে নিল তখন ও দেখতে আরম্ভ করলো। দেখতে কি করলো? রাত 12টা 1টা। জি, তো কবি একটা সুন্দর করে এই বর্তমান সময়ের সিচুয়েশনকে কেন্দ্র করে কবি একটা সুন্দর একটা কবিতা বলতে, সেটা কি? জামানা ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে পড়েছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। সকালবেলা বাবা বলে চাষের কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর না। কথা ঠিক নয়? সকালবেলা বাবা বলে চাষের কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বইসা রয়েছে, রাস্তার পাশে বইসা রয়েছে ফেসবুক ফ্রেন্ড রে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। 40 বছরের বুড়ি যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে প্রেমে পড়ে। বিধবা মহিলা যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া ছেলের পিছনে ঘোরে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে। রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে ওঠে, সকালবেলা ঘুম থেকে ওঠে হাই হ্যালো করে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে। জি, তাহলে বর্তমান সময়কে বরবাদ করেছে এই মোবাইলে। জি, রাত্রি জাগরণ করে। তাহলে
আমরা আলোচনা করছিলাম যে ঈমান নিয়ে আসতে হবে, সৎ আমল করতে হবে, শিরকের মতো মহাপাপকে বর্জন করে চলতে হবে, তার পাশাপাশি দাওয়াতি কাজ চালাতে হবে। দাওয়াতি কাজ, জি, আমরা যেটা ভাবি সমাজের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ করে নেই তাহলে আমরা বলি যে মরলের বেটা করেছে তো আমার কি হয়ে গেল, কি হয়ে গেল নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউ'মানু ফীহিম বিল মাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার উম্মতিরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি পাপের কাজ করে নাই আর ইয়াকদিরুনা আলা ইউগাইরু আলাইহি, এবং ওই সমাজের মধ্যে কোনো মানুষের ক্ষমতা রয়েছে তাকে বিরত করার, ফালা ইউগাইরু, তাকে যদি বিরত না করে, নবীজি আমার বললেন, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আইয়ামুত, ওই সমস্ত মানুষরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ হবে না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর আযাবে লিপ্ত না হয়। একজন আল্লাহর আযাব চলে আসবে, ওয়ায়ু শিকান্নাল্লাহু আয়াবাসা আলাইকুম ইকাবাল মিনহু সুন্না তাদউনাহু, যখন পাপ চলে আসবে আল্লাহর পাপ, তখন ওই সময়ে কিছু কিছু মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ জি ভুল কাজ তো আমি করিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ এই পাপ কাজে, এই পাপে তুমি আমাকে লিপ্ত করিও না, আল্লাহ এই আযাবে তুমি আমাকে লিপ্ত করিও না। কিন্তু সেই সময়ের কথা নবীজি বলছেন, ফালা ইস্তাজাবা লাকুম, সেই সময়ে তাদের দোয়া, তাদের প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। যাই হোক, আমার উস্তাদুল মুহতারাম চলে এসেছেন, আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগার আলম, আমরা যেন তোমার উপরে সঠিক ঈমান, তার পাশাপাশি সৎ আমল এবং শিরকের মতো মহাপাপ কাজ যেন আমরা বর্জন করতে পারি, এবং তার পাশাপাশি দাওয়াতি কাজ যেন আমরা এক অপরকে দাওয়াত পৌঁছাতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। এতক্ষণ আপনারা শুনলেন একদম সহিহ হাদিস এবং কোরআনের কথা, কোন কসা কাহিনী গল্প সল্প করেন না। এটা আমাদের